আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। দীর্ঘ ঈদের ছুটির শেষে ফিরে আসছে কর্মচাঞ্চল্য আমাদের সচিবালয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে অফিস করেছে। তিনি নানা সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রীদের সাথে উপস্থিত ছিলেন স্ব মন্ত্রণালয়ের সচিব মহোদয়েরা। আজকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ছাত্ররা যারা বিদেশে পড়তে যাবেন তাদের জন্য 10 লাখ টাকার ঋণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী বরাত দিয়ে নুরুল হক নূর আরও জানিয়েছেন, যারা বিদেশে পড়তে যাবে তাদেরকে ব্যাংক গ্রান্টেড হিসেবে 10 লাখ টাকা প্রদান করবে সরকার। বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন, বর্তমান ইরাক মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমাদের বিদেশে শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন এবং শ্রমবাজার উন্মুক্ত করতে কি কি করণীয় সে বিষয়ে তিনি মন্ত্রিপরিষদে কথা বলেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তিনি পদক্ষেপ নিতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশনা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যারা কাজ করছে তারা সহজেই যেন কাজ করতে পারে, কাজের পরিবেশ ফিরে পায়, সে বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন। আরও গুরুত্ব দিয়েছেন যাদের দেশে ফেরা প্রয়োজন তারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে। এছাড়া শ্রমবাজারকে উন্মুক্ত করার ব্যাপারেও তিনি গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী ঈদ ছুটির পরে খুব সকাল থেকেই তার দাপ্তরিক কাজ শুরু করেছেন। তার এই উপস্থিতিতে সচিবালয় হয়ে ওঠে কর্মচাঞ্চল্য মুখর এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে দেখা গেছে স্ব মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। তারাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন এবং প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই কর্মচাঞ্চল্যময় জীবনযাত্রা আমাদের পথ চলাকে এগিয়ে নেবে সবার আগে বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন। এ পর্যন্তই। আপনাদের কাছে আবার আসছি আগামীকাল নতুন কোনো বিষয়। ধন্যবাদ সবাই।